প্রকৃতি আমাদের জন্য এমন কিছু উপহার নিয়ে এসেছে যেগুলো হাজার বছর ধরে আমাদের সুস্থতার রক্ষা কবচ হয়ে কাজ করে চলেছে। আজ আমরা জানব 5টি ভেষজ উদ্ভিদের কথা: নিম, তুলসী, বেল, কালমেঘ আর অ্যালোভেরা, যাদের গুণাগুণ আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করি। প্রথমেই জেনে নেব নিম পাতার উপকারিতা। প্রথমেই বলি নিমের কথা। এই গাছকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। নিমের পাতা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি চর্মরোগ যেমন একজিমা, ব্রণ এবং চুলকানিতে দারুণ কার্যকর। আরও কিছু জেনে নেব। একটা নিম গাছের চিত্র দেখে নিতে পারো। নিয়মিত নিম পাতা খেলে রক্ত পরিশোধিত হয়। দাঁতের মাড়ি ও মুখের স্বাস্থ্য রক্ষায় নিম দাতুন খুব উপকারী। উপায় বলে দিতে পারি: নিম পাতা বেটে ফেস প্যাক বা রস খেতে পারেন, প্রতিদিন 1 চামচ করে। তুলসী পাতার গুণাগুণ। একটা তুলসী পাতার চিত্র। দ্বিতীয়ত, তুলসী একটি পবিত্র ও শক্তিশালী ভেষজ উদ্ভিদ। এটি ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বর কমাতে সহায়ক। তুলসী মানসিক চাপ কমায় এবং ইমিউন সিস্টেমকে মজবুত করে। এছাড়া তুলসীর রস ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। উপায়: প্রতিদিন সকালে 5 থেকে 7টি তুলসী পাতা চিবানো বা তুলসী চা খাওয়া যেতে পারে। কালমেঘের উপকারিতা। এই হচ্ছে কালমেঘের একটি চিত্র। তৃতীয় ভেষজ কালমেঘ, যার স্বাদ তেতো হলেও গুণ অসাধারণ। এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। জ্বর, ঠান্ডা ও ভাইরাল সংক্রমণে খুব উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর উপায় হচ্ছে কালমেঘের শুকনো পাতার গুঁড়া বা রস 1 চামচ করে খেতে পারেন সকালে। বেলের উপকারিতা। একটা বেল ফল। চতুর্থ উদ্ভিদ বেল। বিশেষ করে এই ফলটি গ্রীষ্মকালে এক অনন্য ওষুধ। বেল রুচি বাড়ায়, হজম শক্তি উন্নতি করে। এটি ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে অত্যন্ত কার্যকর। বেলের শরবত গরমকালে শরীর ঠান্ডা রাখতে এবং পানি শূন্যতা রোধ করে। উপায় হচ্ছে কাঁচা বেল থেকে শরবত বানিয়ে খেলে পেট ভালো থাকে। অ্যালোভেরার উপকারিতা। এ হচ্ছে একটা অ্যালোভেরার গাছ। এবার আসি অ্যালোভেরা নিয়ে, যাকে আমরা বলি ঘৃতকুমারী। এটি ত্বক সুন্দর ও উজ্জ্বল করে। চুল পড়া কমাতে ও চুল ঘন করতে খুব উপকারী। হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। উপায় হচ্ছে অ্যালোভেরার জেল ত্বকে ব্যবহার করুন বা 1 চামচ করে খালি পেটে খান। এই 5টি ভেষজ উদ্ভিদ শুধু প্রাকৃতিক নয়, বরং প্রকৃত জীবন রক্ষক। নিয়মিত ব্যবহারে আপনি পেতে পারেন এক স্বাস্থ্যকর জীবন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার কোনটি প্রিয় ভেষজ উদ্ভিদ কমেন্টে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে আরও এমন ভেষজ উদ্ভিদ এবং প্রাকৃতিক টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন।